আমি বিধান মাঝি, অপারেশন ম্যানেজার, হোটেল লেক ভিউ। আমি শিবজ্যোতি ভৌমিক, লেটস গো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কো-ফাউন্ডার। আজকে আমরা এখানে একটা মেম্বারশিপ কার্ড লঞ্চ করেছি। সেটাতে ডিফারেন্ট প্যাকেজ আছে। ফুল রুম নাইট ফর 1 ডে, 50% রুম নাইট, প্রি ওয়েডিং শ্যুট, লাঞ্চ ডিনারে বিভিন্ন ধরনের কুপন অ্যান্ড কমপ্লিমেন্টারি ইউজেস অফ সুইমিং পুল, এবং সেখানে আবার 50% ডিসকাউন্ট ইউজেস অফ সুইমিং পুল আছে। তারপরে হয়তো সকালে আমরা অনেক সময় বাইরে যাই, সকাল সন্ধ্যা, তার জন্যে আড্ডা মারার জন্য আমরা একটা টি কফির কুপন রেখেছি, যেটা 2জন কি 4জন একসাথে এসে ওনারা টি কফি কুকিজ কিছু স্ন্যাক্স এনজয় করতে পারবেন। তার সাথে বার্থডে অ্যানিভার্সারি এগুলোর জন্য ডিফারেন্ট কুপন আছে, যেখানে হয়তো কমপ্লিমেন্টারি কেক আছে, তার সাথে ডিসকাউন্ট আছে, এবং কাপলসদের জন্য একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের কুপন আছে। তো এই সমস্ত নিয়েই একটা মেম্বারশিপ কুপন রাখা হয়েছে, এবং এটা খুব পকেট ফ্রেন্ডলি হিসাবে রাখা হয়েছে। 11,000 এর প্রাইস রাখা হয়েছে। মার্কেটে জেনারেলি মেম্বারশিপ কস্ট 25,000 থেকে শুরু হয়, সেখানে এটা 11,000 রাখা হয়েছে। দেখতে পারেন আপনি ডিফারেন্ট কুপন আছে। তার মানে এটা কি ফ্যামিলি ওয়াইজ হচ্ছে? এটা ফ্যামিলি ওয়াইজ। আপনি একটা কুপন নিলে সেটা আপনার ফ্যামিলি যে কেউ ইউজ করতে পারে। ওকে। এবং এটার সাথে আবার একটা আছে, একটা এটিএম কার্ড দেওয়া হয়, যেটা কুপন শেষ হয়ে গেলে কার্ডে 10% ডিসকাউন্ট ফর 1 ইয়ার। এটা 2 চিলড্রেন আপ টু 7 ইয়ার্স আছে। আপ টু 7 ইয়ার ইটস তো এটা যদি বাড়ে, এটা যদি বাড়ে তখন ওটা এক্সট্রা কস্ট হবে। মানে সাপোজ একজন হাজব্যান্ড ওয়াইফ আছেন, তার চাইল্ড 10-12, উনি যদি সেম বেডে অ্যাডজাস্ট করেন তাহলে সেখানে একটা ইয়ে করে, যদি এক্সট্রা বেড লাগে সেটা এক্সট্রা চার্জ লাগবে। আর এটা কি মাল্টিপল ইউজ হয়? মানে আমি একটা কুপন কি দুবার, মানে একটা জন্য ওয়ান টাইম? ওকে, মানে একটা জিনিস আমরা দুবার করে ইউজ করতে পারছি না, মানে আমি এটা নিলাম না এটা নিলাম। এই কুপনটা একবার আপনি ইউজ করেন, ওটা আমাদের এখানে ডেস্কে সাবমিট হয়ে যাবে, ওই কুপন আর আপনার কাছে ট্রেন যাবে না। হ্যাঁ, সাপোজ মানে আমাদের কি হয়, আমাদের গেস্টের ধরে নিন আপনার এখানে আছে যে ধরুন হানিমুন বা রোমান্টিক কোনো ডিনার, এবার সেটা হয়তো আমার একটা মিডের গেস্টের প্রয়োজন হলো না, তো সেটা তো আমার ইউজ হচ্ছে না, তো সেটা কি আমার রিটার্ন করে অন্য কিছু ব্যবস্থা থাকে? ওরকম কিছু কমপ্লিটলি প্যাকেজ। আচ্ছা, গিফট করতে পারে। হ্যাঁ, এটা ট্রান্সফারেবলও হতে পারে, যার কাছে এটা থাকবে দেখে। এটা একটাই হচ্ছে, যেহেতু ওখানে কাস্টমার আইডি, আমি জানতে পারবো গেস্টটা কার থ্রু দিয়ে এসেছে। বেশ, ঠিক আছে। না, 11,000 এখানে তো যেটুকুনি আমার অভিজ্ঞতা আছে যে 11,000 মানে এটা যথেষ্ট, ইটস ভেরি হ্যান্ডসাম রেট যাকে বলে আর কি। আর এখানে অ্যাকোমোডেশনও আছে, আমি তো পুরোটা দেখে উঠতে পারছি না। ওয়ান টাইম অ্যাকোমোডেশন, 50% ডিসকাউন্ট, অ্যান্ড প্রি ওয়েডিং একটা প্যাকেজ আছে যেটা ইনক্লুডিং রুম, ইটস আ রিজনেবল প্রাইস লাইক 7,000। আর ক্যাটাগরি অফ রুম যেটা হয় সেটা কি গেস্ট সেটা এক্সিকিউটিভ রুম দেওয়া হয়েছে, যদি আপগ্রেড করতে চাই তাহলে এক্সট্রা যেটা পে করতে হবে। ঠিক, বেশ। ধরে নেন আমি থাকতে চাইছি বা কোনো গেস্টকে আমরা অ্যাপ্রোচ করছি, তো তার তো একটা পার্টিকুলার টাইম শিডিউল আছে, সেটা কি রিজার্ভেশন টিমকে বল, মানে সিজন অফ সিজন এটা ভ্যারি করবে না? এটা ভ্যারি করবে, মানে রেটের কোনো ভ্যারি হবে না। কুপন আপনি করতে হবে, কুপনে কিছু ডেটে এটা অ্যালাউ নেই, সেটা আমাদের টার্ম কন্ডিশনে মেনশন আছে। হ্যাঁ, ব্ল্যাকআউট ডেজ ওটা মেনশন আছে, আপনার পিছনে প্রত্যেকটা ডেট লেখা আছে। খুবই ভালো। মানে এটা এখন লঞ্চ হচ্ছে কবে মোটামুটি? লঞ্চ আমরা আজ থেকেই করেছি। হচ্ছে, বাহ, ভেরি গুড। না, এটা তো একদম একটা ইউনিক কনসেপ্ট। এবং মোটামুটি সব মিলিয়ে অফার্স কটাগুলো হচ্ছে? মানে 32 অফার্স আছে টোটাল। তারপরে একটা কার্ড আছে যেটাতে আপনার ফর 1 ইয়ার কমপ্লিমেন্ট ইয়ে আছে, আপনার ডিসকাউন্ট কার্ড, ভ্যালিডিটি 1 ইয়ার, 10% ডিসকাউন্ট অন রুম অ্যান্ড ফুড। যদি আপনার কার্ড শেষ হয়ে যায় তাহলে এটাও আপনি ইউজ করতে পারেন। ওকে, মানে এটার পরেও করতে পারি, আগেও করা যেত? মেম্বারশিপ কার্ড তো সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে লোকে জানতে পারছে একটা ভালো প্রপার্টি আমাদের কি কি ফেসিলিটিস আছে, সেই ফেসিলিটিসটা আমরা তখনই জানতে পারবো যখন প্রপার্টিটা ভিজিট করব, আমাদের টার্মে যেটা বলে যে হোটেলে ভিজিট করছে। এবার যখন মেম্বারশিপটা পাই, নর্মালি আমরা যদি এই যেটা স্যার বললেন এই জিনিসগুলো যদি সেপারেট করে পারচেস করতে চাই বা অ্যাভেল করতে চাই সার্ভিসেসটা, তাহলে আমাদের কস্ট হয়তো এর থেকে ডাবল হবে। তো মেম্বারশিপ দিলে কি হয়, অনেক সময় হয় যে আমরা থ্রু আউট দ্য ইয়ার কিছু সার্ভিসেস চাই, সেটাকে এনহ্যান্স করার জন্যে মেম্বারশিপ কার্ড তো খুবই প্রয়োজন। এবং যেহেতু আমাদের এখানকার একটা প্রিমিয়াম প্রপার্টি আমাদের জেলার এটা, তো এটা হলে পরে কি আরও কিছু লোক অ্যাট্রাক্ট হবে
যারা আমাদের প্রিমিয়াম ক্লায়েন্ট আছে তাদের কাছে অনেক সময় কি হয় যে তারা একটা রিজার্ভেশনে যাচ্ছে, কথা বলছে, এই জিনিসটা করে উঠতে পারে না। তো তাদের কাছে যখন একটু অফার্স থাকবে, আমিও স্যারকে সেটা বলবো যে যারা যারা হয়তো মেম্বার আছে তাদেরকে একটু নক করা, যে আপনারাও একটু অ্যাভেল করুন, কারণ কি সেটাও একটা ইম্পর্টেন্ট থাকে আর কি, যে একটা লোক নিয়ে রাখছে হয়তো অনেক সময় অ্যাভেল করছে না, তো তারা একটু ইন্টারেস্টও ফিল করবে সেই জিনিসটা। ডকুমেন্টেশন থাকে যে তাদের কোনো অ্যানিভার্সারি, বাচ্চার বার্থডে, সেখানে আমরা একটু নক করতে পারি, তো এটা ডেফিনেটলি খুব ভালো একটা উদ্যোগ। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কস্ট ফ্রেন্ডলি। ওকে, এই যে কনসেপ্টটা যদি আমরা রিসর্টসের ক্ষেত্রে দেখি, তাহলে এটা ধরুন মাহিন্দ্রার একটা কনসেপ্ট আছে, ক্লাব মাহিন্দ্রা অনেক দিন ধরে করছে, বা তারপরে অনেক কটা চেন অফ হোটেলস আছে, কিন্তু স্ট্যান্ডালোন প্রপার্টি মানে একটা হোটেল নিয়ে যেটা আছে, সেই হিসেবে এই উদ্যোগটা ডেফিনেটলি খুব ভালো। এবং তার সাথে সাথে কি হচ্ছে, আমার মনে হচ্ছে যেহেতু প্রাইসিংটা খুব সুন্দর একটা ফ্যামিলির জন্যে, আমার হাজব্যান্ড ওয়াইফ, দুটো বাচ্চা, সেটাকে যদি আমরা স্প্লিট আপ করি তো অ্যামাউন্টটা খুবই কম আমরা যা ফেসিলিটি দিচ্ছে আর কি হোটেল, তো হোপফুলি এটা বেশ ভালোই চলবে আশা করছি আর কি। এবং এটার মধ্যে আরেকটা ফ্যাসিলিটি, আমাদের মেম্বারশিপ হয়ে গেলে আমরা ব্যাঙ্কুয়েটিং যে ফ্যাসিলিটি আছে সেখানে ওনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে, বা যখনই আমরা কোনো ইভেন্ট করবো লাইক নিউ ইয়ার, হ্যালোইন, ভ্যালেন্টাইন, সেই ইভেন্টে একটা মেম্বারশিপকে স্পেশাল ডিসকাউন্টেড রেট দেওয়া হবে। হ্যাঁ, ডেফিনেটলি, মানে ওটাই বলছিলাম আর কি, যে আমি যদি এটাকে ইউজ না করছি, এখানে একটা মেম্বারশিপ কার্ড আছে, অনেক সময় কি হয় যে আমরা হয়তো দেখছি যে আমরা এখানকার লোক যারা আছেন তারা ইউজ করছেন না, কিন্তু তাদের তো বন্ধু বান্ধব অনেকে আসছে। আমাদের উদ্দেশ্য যেটা থাকছে, বা যে কোনো হোটেলের ক্ষেত্রেও যেটা থাকবে আশা করি, সেটা হচ্ছে এটাকে অ্যাভেল করুক। তার কারণ হচ্ছে অ্যাভেল করলে তারা লোকের কাছে প্রচার হবে, এবং তাহলে কিন্তু ওনারাও আরও নেক্সট ইয়ারের জন্য আসবে। এবার অ্যাভেল করলো না তাহলে মুশকিল। তো এখানে একটা রুম কমপ্লিমেন্টারি আছে, তো একটা রুম কমপ্লিমেন্টারি এরকম একটা প্রিমিয়াম প্রপার্টি, তো হাফ অফ দ্য কস্ট অফ দ্য কার্ড, হাফ টাকা তো ওখানেই যাচ্ছে। তো তার কোনো একজন চেনা জানা আছে, তাকে হয়তো দিতে পারে, সেটা আশা করি দেওয়া যাবেই তার কাছে যদি কার্ড থাকে। এটা একটা মানে ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, বা এটা গিফট ভাবেও দেওয়া যেতে পারে। আরও অনেক কটা দেখলাম যেটা, সেগুলো আমরা গিফট দিতেই পারি। আমার দুজন বন্ধু আছে, সে ব্রেকফাস্ট করতে চাইছে, ঠিক আছে, শুধু কর্পোরেট গেস্ট আসছে, শুধু তাদেরকে দুজনকে ব্রেকফাস্ট করাতে চাইছে, তো উই ক্যান শেয়ার দ্য কুপন, অ্যান্ড তারা একটা ভালো জায়গাতে ব্রেকফাস্ট করে যাচ্ছে। তো অনেক কটাই সেই জিনিসটা আছে। এবং এই যে স্প্লিটটা, মানে আমি মানে প্যান ইন্ডিয়ার যত প্রিমিয়াম প্রপার্টি আছে, মানে কাজে আছি বলে আমি ঘুরেছি আর কি, এবং ক্লাব মাহিন্দ্রারও অনেক জায়গায় আছি। এই প্যাকেজটাতে নর্মালি কি হয়, মেম্বারশিপ প্যাকেজের কস্টটা অনেকটা হাই হয়। তো সব থেকে বড় অ্যাট্রাকটিভ পার্ট যেটা আছে, দ্যাট ইজ কস্ট। কেন কি আমরা একটা টিয়ার 3 সিটিতে থাকছি, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে কস্টটা যদি ঠিক থাকে তাহলে অনেক লোক আসবেন। আর আমাদের ইন্টেনশনটাও থাকবে এটাই, যে লোকে আসুক এবং লোকে এই প্রিভিলেজ কার্ডটা এনজয় করুক, এবং এটা পকেট ফ্রেন্ডলি হোক বাকি জায়গা থেকে। এটা একটা অনেকটা প্লাস পয়েন্ট। এটাই যদি 20,000 হতো, তো এটা হয়তো এইভাবে বলা যেত। দ্য অ্যামাউন্ট যেটা করেছেন ম্যানেজমেন্ট, 11,000 ইজ কোয়াইট গুড এনাফ এক বছরের জন্য। এটা অনেকটাই বেটার। খুবই ভালো উদ্যোগ, আশা করি খুব ভালোভাবেই হবে। আমরাও এটাকে একটু প্রমোট করার চেষ্টা করবো। আপনাদের এমনি মার্কেটিং পার্টটা কি আছে, মানে আমরা বিং আ স্টেক হোল্ডার, আমি একা তো আর দেখতে পারবো না, তো এটা প্রমোট করার জন্য কিছু চিন্তা ভাবনা, বা এটা প্রমোট করার জন্য আমরা কিছু জনকে টাই আপ করেছি, তার সাথে আমাদের মার্কেটিং যে মার্কেটে যায় তারা করছে, আমাদের কিছু টেলি মার্কেটিং হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে তারা আমরা প্রমোশন করছি। এবং আমরা এটা চাইছি কিছু প্রাইম, যেটা বলছি সিলেক্টেড মানুষের কাছে যেন এটা পৌঁছায়। হ্যাঁ, খুবই সুন্দর। এবং এটা মানে বাজেট ফ্রেন্ডলিও আছে, একটা পকেট ফ্রেন্ডলি আছে। মোটামুটি 11,000 করে যদি অফারটা হয় ফ্যামিলি ওয়াইজ, তো ভালো, এটা খুবই ভালো।